করতে হবে। আজ 5-6 জনকে দুধ দিতে পারিনি জানো। তো এবারে কি করবে? খুব সহজ, খুব সহজ। আরো 4-5 ঘটি জল বেশি মেশাবো, ব্যাস। ভ্যাগা, নকুল শেখরাকে বলেছো? বলবো গো, বলবো। এ মাসের শেষেই বলবো। ব্যবসাটাকে আরেকটু একটু জমে উঠতে দাও, তারপর। দাও তো গো আছে দুধ। কি হলো বলো তো মদন ভাই, দুধটা কিরকম পাতলা পাতলা মনে হচ্ছে? পাতলা? কই না তো। মনে হচ্ছে বেশ পাতলা, বেশ। হতে পারে, হতে পারে। কাল গরুটা 1 গামলা জল বেশি খেয়ে নিয়েছে, তাই হয়তো পাতলা দুধ দিয়েছে বলে মনে হচ্ছে। হতে পারে। জল খেলে দুধ পাতলা হয়? কি জানি, এসব তো নতুন শুনছি। গরু জল খেলে দুধ পাতলা হয়? কি কথা? ব্যাপারটা দেখতে হচ্ছে। কি গো ভূষণ দাদা, এখন বাজারে বসছে না? না রে ফুচকে, কোথা থেকে কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। দেখ, পরিষ্কার দুধ আমি পাত্রে ভরলাম, দিলাম যখন দেখি দুধের সাথে একটা আস্ত ব্যাঙ। দুধের সাথে ব্যাঙ? পরদিন আবার একটা মরা ইঁদুর সেই দুধের সাথেই। ভূষণ দাদা, আমার একটা সন্দেহ হচ্ছে। বলি 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 না, এখন বলবো না। আগে প্রমাণ পাই, তারপর ব্যবস্থা করব। রাত পোহালে বুদ্ধি পারে আর পাপীদের মাথা নড়ে। এই না, চার মানে 4 বালতি জল আর ক বালতি দুধ দেবে? বুঝলে গিন্নি, আজ অনেক লোক হবে, সবাইকে তো দুধ দিতে হবে নাকি। গরু তো মোটে একটা, আজ জলে দুধ মেশাই। বলবো বলবো গরু আজ 2 গামলা জল বেশি খেয়ে ফেলেছে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও বাছাদার, তোমার দুধে না না, জলে দুধ মেশানো বার করছি। কে কোথায় আছো? কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও মদন কাকার কাণ্ড। মদন কাকার কাণ্ড। এতদিন তোমরা সবাই ঘটি ঘটি জল গিলে দুধের দাম দিয়েছো। দেখে যাও, দেখে যাও মদন কাকার কাণ্ড। মদন আর মদনের বউ মাথা নিচু করে দাঁড়িয়ে, যাদের বাজারে দুধ কিনতে দেখা গেছে তারা দাঁড়িয়ে। মদন কাকা এই ভূষণ কাকার দুধের পাত্রে ব্যাঙ, মরা ইঁদুর এসব ফেলেছিল। এই কে রে বাবা, ছুটছে কেন? এই মদন কাকা না? ছি মদন, ছি, শিশু খাদ্যে ভেজাল। শোনো শোনো, তোমার শাস্তি হলো তোমাকে ন্যাড়া করে গাধার পিঠে চড়িয়ে মাথায় দুধ মেশানো জলে চান করিয়ে সারাটা গ্রাম ঘোরাবো, আর বুকে একটা কাগজ আটকানো থাকবে, তাতে লেখা থাকবে আমি একটা চোর। আর ভূষণকে খবর দাও, কাল থেকে বাজারে যেন দুধ বেচতে আসে। গাধার পিঠে মদন কাকা লজ্জাতে বদন ঢাকা। গাধার পিঠে মদন কাকা লজ্জাতে বদন ঢাকা। ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি ঢিঙ্কি চিকি। আমাদের ভুল হয়েছে খুব খুব। বাজারে আবার তোমাকে চাই, তোমাকেই চাই। সৎ ভূষণ উপরে তাকায়, তার চোখে জল। গ্রামের মানুষের কাছে সে এখন আর ঠক, মিথ্যাবাদী নয়। গ্রামের সবাই ভূষণের কাছে ক্ষমা চায়, তাদের ভুল স্বীকার করে। এবার ভূষণের মুখে হাসি ফুটে ওঠে। যে সৎ তার জয় হবেই।